এলবি প্রোডাকশনের কারিগরি সহযোগিতায় দি আজাদ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আজাদ। দি আজাদ পডকাস্ট মানে মুক্ত আলোচনা, আর এই মুক্ত আলোচনায় আমাদের সাথে প্রত্যেকটি এপিসোডে একজন বিশেষ অতিথি আমাদের সাথে উপস্থিত থাকেন। আজও আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমাদের অতিথির মুখেই তার পরিচয় শুনবো। আমাদের সাথে আছেন ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের একজন আমি কর্মী বলেই বলতে চাই। আমি তার মুখেই তার পরিচয়টা শুনতে চাই। ভাইয়া কেমন আছেন, আর আপনার পরিচয়টা সংক্ষিপ্তভাবে একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ দা আজাদ পডকাস্টে আমাকে আজকে আহ্বান জানানোর জন্য। আমি মোহাম্মদ শোভন ইসলাম। আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আজকে আপনার সাথে এখানে বসে আলোচনা করতে পেরে আলোচনা হয়তো খুব ভালো হবে আর কি। এভাবে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, আমাদেরকে আপনি সময় দিয়েছেন আমাদের এই ছোট্ট পরিসরে সাড়া দেওয়ার জন্য আপনাকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই যে ছাত্রদলে কিভাবে যুক্ত হওয়া হয়েছিল আপনার? আসলে ছাত্রদলের আসার গল্পটা দীর্ঘদিন অনেক আগের। 2008 সাল, 8 সালের দিকে আমি অনেক ছোট, তখন আমাদের বাসার সামনে দিয়ে যখন মিছিল যেত, আর আমাদের বাসায় এলাকার এক বড় ভাই ছিল, তিনি ছাত্রদল করতেন। তাকে দেখি আর কি ছাত্রদলে আসা। তখন থেকে মিছিলের পিছনে দৌড়াতাম, মিছিলে যেতাম, মিটিংয়ে যেতাম। পর্যায়ক্রমে একটা পর্যায়ে এসে 2009 সাল, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের ওয়ার্ডে ছাত্রদলের কমিটি হচ্ছিল। তখন ওই কমিটিতে আসলে সবাই এলাকার যাওয়াতে আমিও গেছিলাম। সেখানে কমিটিতে আমি সংযুক্ত হই ছাত্রদলের সাথে। আমাদের এক বড় ভাই ছিল, সরকার মোহাম্মদ নুরুজ্জামান নুরু ভাইয়ের হাত ধরেই আমার ছাত্রদলে আসা। সেখান থেকে এখন পর্যন্ত ছাত্রদলের সাথেই সম্পৃক্ত আছি। ইনশাল্লাহ আগামী দিনেও থাকতে চাই। ছাত্রদল একটা ভালোবাসার জায়গা, আর সাধারণ ছাত্রদের সাথে মিশেই কাজ করতে চাই। ছাত্রদলে আছেন 8 সাল থেকে, আরও কতদিন ছাত্রদলে করতে চায়? ছাত্রদল তো করতে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট বয়স থাকে। ছাত্রদল করতে গেলে অবশ্যই ছাত্র হতে হবে, এবং ছাত্ররাই ছাত্রদল করবে। তো আমি দীর্ঘদিন থেকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমরা সবাই কিন্তু একটা ছাত্রদল যারা করি, আমাদের একটা স্বপ্ন থাকে যে ছাত্রদলের একটা সময় এসে জেলার একটা ভালো পোস্টে আমরা ক্যারি করবো, এরকম। তো সেই জায়গা থেকে আমার এখন পর্যন্ত ছাত্রত্ব আছে। আমি মাস্টার্সে পড়াশোনা করছি। তার মানে আপনি এখনও ছাত্র, আপনার জি। ছাত্রত্ব আছে। আপনি কিসে পড়েন আসলে এখন? আমি বর্তমান দিনাজপুর সরকারি কলেজে মাস্টার্সে পড়ছি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে। আচ্ছা, তার মানে হলো আপনার পড়াশোনা এখনো চলমান আছে, আপনার ছাত্রত্ব আছে, সেই হিসেবে আপনি ছাত্রদল করবেন যতদিন ছাত্রত্ব আছে। জি। আচ্ছা, আমরা অনেক গল্প শুনবো এই ওকে, ঠিক করে নেন শুনে শুনে। আপনি একটু আগে আসবেন, তাহলে সাউন্ডটা ভালো পাবো আমরা। ঠিক আছে না? কোথায় ছিলাম, শেষ হলাম কোথায়? দিনাজপুর সরকার দল করবে। ছাত্রদল করা বন্ধু ছিলাম, তাই তো? আচ্ছা, আপনি 8 সাল থেকে ছাত্র সংগঠনে আছেন, ছাত্রদল করছেন। এই ছাত্রদল করতে গিয়ে সবচাইতে মানে কষ্টদায়ক কোনো স্মৃতি আছে কিনা, যেটা আপনাকে ঘুমাতে দেয় না, নাড়া দেয়, এমন কোনো হ্যাঁ, ঘটনা আছে এরকম কিনা? অনেক স্মৃতি আছে। নর্মালি যখন আমি ছাত্রদলে প্রথম সংযুক্ত হই, মোটামুটি 13 সালের দিকে, 13 সাল মানে ছাত্রদল তো 8 সালের সাথে সম্পৃক্ত। আমি আমার ওয়ার্ডে যখন সংযুক্ত হই, তখন ছাত্রদলের সহসভাপতি হিসেবে আমাকে রাখা হয়। তারপরে পর্যায়ক্রমে আন্দোলন, মিছিল, মিটিং আমি থাকতাম। 2013 সালের দিকে হরতাল চলছিল এক সময়। হরতাল চলাকালীন সময় আমরা হরতাল পালন করছিলাম চৌরাস্তায়। ইতিমধ্যে আমার বাসায় ছাত্রলীগ যুবলীগের কিছু মানুষ আমার বাসায় এক হামলা করে। 2013 সালের তারিখটা এক্সাক্ট আমার মনে নেই, তবে এখনও আমার বাসার যেই দরজায় ছাত্রলীগ যুবলীগের মানুষরা যে আমার বাসা ভাঙচুর করে, গেট ভাঙচুর করে, সেই দরজাটা এখনও কাটা অবস্থায় আছে। আমি ওইভাবেই রাখছি, শুধু পেইন্ট করা হয়েছে। সেই দরজা এখনও আছে 2013 সালে। এটা আমাকে নাড়া দেয় যে আসলে শুধু ছাত্রদল করার কারণে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী আমার বাসায় এসে হামলা করলো। আমার বাসায় মা বোনেরা ছিল, আসলে সবাই তখন আতঙ্কিত ছিল। এটা আমার এখনও নাড়া দেয়। ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের কমিটি হয়েছে খুব সম্ভবত 2017 সালে। তারপর থেকে এখন পর্যন্ত ওই কমিটি আছে, আপনি ওই কমিটির একজন সদস্য বলা যায়। আপনি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এখনও। আমরা খুব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে আপনাদের এই কমিটির বিরুদ্ধে কিংবা হচ্ছে নতুন কমিটির জন্য আপনাদের নেতাকর্মীরা তাদের পছন্দের ব্যক্তিদের নাম বিভিন্ন জায়গায় ফটোকার্ড বানিয়ে তারপরে হচ্ছে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু নিয়ে কথা বলছেন। আসলে এমন পরিস্থিতির কারণটা কি? তৃণমূল কি বর্তমান কমিটিকে পছন্দ করছে না, নাকি তারা আসলে আপনাদের উপরে খুবই মানে কি বলবো এটাকে, তিনি আপনাদের উপরে খুবই রাগান্বিত কিনা, কিংবা আপনাদের কাজে সন্তুষ্ট না, এরকম কি? না, আসলে
লাস্ট কিছুদিন থেকে আসলে ফেসবুক এবং বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে ছাত্রদলের কমিটি নিয়ে আমাদের যারা নতুন তরুণ প্রজন্ম এবং যারা ছাত্রদল করছে রানিং, তারা ছাত্রদল কমিটি চাচ্ছে। আসলে এটা চাওয়ার কারণটা হচ্ছে এমন যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঠাকুরগাঁ জেলা শাখা 2017 সালের 29 এপ্রিল আমাদের এই ছাত্রদলের সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছিল। সেই দীর্ঘসূত্রিতে 9 বছর আমাদের পেরিয়ে যাওয়ার কারণে আমাদের ছাত্রদলের কমিটি কিন্তু হয়নি। এই 9 বছর পেরিয়েছে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, এটার পিছনেই আমাদের কিন্তু সময়গুলো চলে গিয়েছে, আমরা ছাত্রদলের সম্মেলন আর করতে পারিনি। তো দীর্ঘদিনের এই লং প্রসেসের কারণে আমাদের ছাত্রদলের অনেক ত্যাগী পরিশ্রমী নেতা যারা ছিল, যারা মাঠে ঘাটে কাজ করেছেন, আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন, তারা আসলে কমিটিটা চায় নতুন মানুষ, পরিবর্তনটা এমনভাবে চায় যে আসলে যারা দীর্ঘদিন থেকে ছাত্রদল করছে, আমাদের নতুন প্রজন্ম যারা ছাত্রদল করতে চায় তাদেরকে তো আমাদেরকে একটা জায়গা করে দিতে হবে, একটা স্পেস করে দিতে হবে। তো আমরা 9 বছরের ছাত্রদলের সম্মেলন না হওয়ার কারণে আমি স্পেস করে দিতে পারিনি। হয়তো তারই বহিঃপ্রকাশ হিসেবে এখন হয়তো ছাত্রদল সবাই কমিটি চাচ্ছে। আচ্ছা, এই যে 9 বছর ছাত্রদলের কমিটি হলো না, আপনি ওই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন, এখানে আপনার দায় আছে কিনা? অবশ্যই আমারও দায় আছে। যে আসলে আমরা যারা জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক আছি, আমরা আমাদের দায়টা স্বীকার করি। কিন্তু দেখেন, আপনি দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে থাকার কারণে দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল, আমাদের 2017 সালে যখন আমাদের কমিটি হয়, 2018 সালে কিন্তু নির্বাচন ছিল। 2018 সালের নির্বাচন আমরা তো তখন ছোটো, যখন দায়িত্ব পাই, আমি যখন দায়িত্ব পাই তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, ডিগ্রি কলেজ, সরকারি কলেজে। আপনি ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক? ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রি ফার্স্ট ইয়ারে শুধু ভর্তি হয়েছে, তখন আপনি সেই সময় আমি ছাত্রদলের দায়িত্ব পেয়েছি, সাংগঠনিক সম্পাদক? হ্যাঁ, সাংগঠনিক সম্পাদক হয়েছি। তো সেই সময় থেকে সুযোগে পর্যায়ক্রমে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তখন একটা সময় প্রতিনিয়তই কিন্তু একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকতে হতো আমাদেরকে। এবং আমরা সেই সময়টাতে আমাদের যারা ছাত্রদল করতো, অনেক সময় অনেকজনের দায়িত্ব নিয়ে ছাত্রদল করতে চায়নি। যারা এখন হয়তো অনেকজনের ছাত্রদল করতে চায়, সেই ক্রাইসিস মুহূর্তে অনেকজনের ছাত্রদলের কমিটিও চায়নি, ছাত্রদল করতে চায়নি, বা আমরা ছাত্রদলটাকে ধরে রেখেছিলাম যে না, আমরা যেহেতু ছাত্রদল দায়িত্ব পালন করছি, আমরা চাই আমরা এমন একজন ছাত্রদল বা যারা ছাত্রদল করবে তাদের হাতে দায়িত্ব দিয়ে যায়, যারা ছাত্রদলটাকে আদর্শিক জায়গা থেকে জ্ঞানভিত্তিক এবং তথ্যভিত্তিক রাজনীতি করবে, তাদের হাতে আমরা বুঝিয়ে দিতে। আচ্ছা, খুব সম্প্রতি আপনাদের বন্ধু প্রতিম সংগঠন ছাত্র শিবির, জি, তারা একটা কথা বলে আসছে যে ছাত্রদলে যাদের গিয়ে কমিটি দেয়া হচ্ছে, জি, এই কমিটিতে ছাত্রলীগ স্থান পাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি এবং বিভিন্ন নিউজেও দেখেছি। এবং অছাত্র যাদের ছাত্রত্ব নেই তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের যদি নতুন কমিটি হয়, এই কমিটিতে কি আপনারা ছাত্রলীগকে কিংবা অছাত্রদেরকে জায়গা দেবেন কিনা, বা এরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? না, যেহেতু আমাদের সহযোদ্ধা বলবো আর কি, তারাও আমাদের সাথে এতদিন সম্পৃক্ত ছিল। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, সহযোদ্ধা বলতে যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তাদেরকে বোঝাচ্ছেন? যারা আমাদের সহযোদ্ধা ছিল, যারা রাজনীতি করতো, যারা ছাত্রত্ব এখন নেই, তারা হয়তো ছাত্রদলের সামনে আসতে পারবে না। কিন্তু হ্যাঁ, যারা দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলন সংগ্রামে মাঠে কাজ করেছেন, পরিশ্রম করেছেন, যারা আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সহযোগিতা করে এই সংগঠনটাকে শক্তিশালী রূপে রূপান্তর করেছেন, এবং অবশ্যই ছাত্র আছে, তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে ছাত্রদল করব। আর ছাত্রলীগের ছাত্রলীগের তো প্রশ্নই আসে না। প্রশ্ন আসার কারণ আপনাকে যে আমাদের যেমন জামাত ইসলামের ভাইরা যে আপনাকে শিবিরের ভাইরা যে প্রশ্নটি করেছে, আমি তাদেরকে একটু বলবো যে দেখেন, ঠাকুরগাঁ জেলায় দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার আছে। ঠাকুরগাঁ জেলায় এখন পর্যন্ত শিবিরের কয়টি কমিটি হচ্ছে, শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া তাদের যে পূর্ণাঙ্গ কমিটি আছে ঠাকুরগাঁর কোনো মানুষ জানে না। এবং জামাত শিবিরের যে ঠাকুরগাঁ কমিটি আছে, শুধু সুপার 5, সুপার 10 জনকে আপনি দেখবেন, তাদের সম্পূর্ণ কমিটি একদম গুপ্ত থাকে। তারা সবসময় তারা প্রকাশ্যে পলিটিক্সটা করতে চায় না, রিমোট কন্ট্রোলের মতো। তারা নির্দিষ্ট সময় একটা মিছিল থাকে, চলে আসে, মিছিল করে আবার চলে যায়। তা আমরা তাদেরকে বলবো একটু প্রকাশ্যে আসেন, রাজনীতি করি। আর ঠাকুরগাঁ জেলা আমাদের, এটা মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা, এখানে ছাত্রলীগের কোনো জায়গা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, ঠাকুরগাঁও জেলায় ছাত্রদল, জামাত ইসলাম, বিএনপি, ছাত্র শিবির এবং অন্যান্য যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলো আছে, যারা আপনারা একই সাথে রাজপথে আন্দোলন করেছেন, জুলাই আন্দোলনে ছিলেন, তাদের সাথে আসলে আপনাদের সম্পর্কগুলো এখন কেমন আর আগে কেমন ছিল এবং ভবিষ্যতে কেমন হবে বলে মনে করেন আপনি? না, আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয় ছাত্রদল বিশ্বাস করে যে আমরা কিন্তু সবাইকে একসাথে নিয়ে চলতে চাই। যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার ছিল তাদের তো প্রশ্নই আসে। প্রশ্নটা হচ্ছে এমন যে আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো আমাদের সাথে সম্পৃক্ত থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকার বিদায় করেছি।
আমাদের সম্পর্কটা ভ্রাতৃত্বের মতো, যে আসলে বন্ধুত্বের মতো হতে পারে, ভ্রাতৃত্বের মতো, ভাইয়ের মতো হতে পারে। আমরা সেই একই সাথে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই অভিযোগটি বরাবরই আসে যে ছাত্র দলের মধ্যে গ্রুপিং আছে। আপনাদের এই যে কমিটি, চলমান কমিটি, আসলে এখানে গ্রুপিং আছে কিনা, এবং আগামী যে নতুন কমিটি হবে এই কমিটিতেও গ্রুপিংয়ের কোনো প্রভাব থাকবে কিনা, বা আছে কিনা, বা প্রভাব পড়তে পারে কিনা, কি মনে করেন? আসলে ঠাকুরগাঁ জেলা ছাত্র দলের গ্রুপিং, এই আসলে গ্রুপিং বলতে এখানে কোনো কিছু নাই, এখানে প্রতিযোগিতা থাকতে পারে। গ্রুপিং বলে কোনো ওয়ার্ড আসলে এটা আসলে অন্যরকম হয়ে যাবে, কারণ আমরা এমন একটি জেলায় বাস করি যে মানুষটার অনুপ্রেরণায়, যার সহযোগিতা আমরা রাজনীতি করি, সেই মানুষটা আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। তিনি আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক ঠাকুরগাঁর। তিনি আমাদের ছাত্রদলকে সর্বাত্মকভাবে দেখেন, এবং আমাদের ঠাকুরগাঁর সাংগঠনিক অভিভাবক হচ্ছে মির্জা ফয়সাল আমিন। তিনি আমাদের ছাত্র দলে সর্বাত্মক সহযোগিতা, বিপদে আপদে সবসময় তাদের পাশে থেকে তারা আমাদের দিক নির্দেশনা দেয়। আমি তাদের দিক নির্দেশনা নিয়ে আমরা ছাত্র দলটা অন্তত করি। ঠাকুরগাঁয়ে ছাত্র দলের মধ্যে কোনো গ্রুপিং নেই, আমরা সবাই এক হয়ে একসাথে কাজ করছি, দীর্ঘদিন থেকে এখনও কাজ করছি। খুব চমৎকার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ছাত্রত্ব শেষ করে, ছাত্রদল শেষ করে আপনাদের অন্য কোনো দলে যাওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। যারা আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, এই দলের জন্য ত্যাগ করেছি, আমাদের, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার বয়স যখন নর্মালি হচ্ছে 17, তখন থেকে আমি ছাত্রদলে 16-র কাছাকাছি যখন, তখন আমি কিন্তু পৌর কমিটির জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম। মানে আমার ওয়ার্ড থেকে আসে পৌর কমিটির জয়েন্ট সেক্রেটারি হয়েছি। আমি কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো এই ছাত্র রাজনীতির সাথে দিয়েছি। তো সামনে আমরা যখন ছাত্রদল, আমাদের বয়স শেষ হবে, পর ছাত্রত্ব শেষ হবে, এখান থেকে আরও অন্য সংগঠন, যেমন স্বেচ্ছাসেবক দল আছে, যুব দল আছে, অন্য সংগঠনে আমরা অবশ্যই যেতে পারবো। অন্য সংগঠন বলতে বিএনপির অঙ্গ সংগঠন ব্যতীত আপনারা অন্য কোনো সংগঠনে আপনাদের ছাত্রদল যেতে পারে কিনা, যায় কিনা? হ্যাঁ, অনেকজনে যেতে পারে, আসলে এটা তো ব্যক্তিগত পছন্দের ব্যাপার। কিন্তু হ্যাঁ, যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আদর্শিত, তারা হয়তো বিএনপি ছেড়ে অন্য সংগঠনে যেতে পারেন, এটা আমি বিশ্বাস করি। ছাত্র রাজনীতি করতে গিয়ে গত 17 বছর আপনি মাঠে ময়দানে ছিলেন। সেখানে বিভিন্ন সময় নির্যাতনের কথা আপনি বললেন, আপনার বাড়িতে হামলা হয়েছিল। আহ, এমন কোনো ঘটনা আছে কিনা, আপনার নামে মামলা হয়েছিল কিনা, কিংবা আপনি জেলে গিয়েছিলেন কিনা, এরকম কোনো ঘটনা আছে কিনা? বা ছাত্রদল করতে গিয়ে আমার সর্বপ্রথম মামলা হয়েছিল যখন আমি আমার ওয়ার্ড কমিটিতে 2009 সালের 12ই অক্টোবর। আর তখন আমার নামে আমি ছাত্রদলে সম্পৃক্ত হওয়ার পরপরই ছাত্রলীগ যুবলীগের যারা ছিল, আমি আসলে এমন একটা জায়গা থেকে উঠে এসেছি, আমার যেখানে বাসা, তার আশেপাশে সব জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা কিন্তু আওয়ামী লীগের প্রভাবটা অনেক বেশি। সেখান থেকে যখন আমি ছাত্রদলে আসি, তার ছাত্রদলে যোগ দেওয়ার 17 দিন পরে আমার একটা মামলা হয়। মামলার নাম্বারটা আমার এখনও মনে আছে, তারিখটা মনে আছে, মামলার নাম্বারটা 407। ওইটা আমার জীবনের প্রথম মামলা, শুধু ছাত্রদলে আসার কারণে। এবং পর্যায়ক্রমে 2013 সালে আমি মামলা খেয়েছি, 2013 সালে স্যারের যখন প্রথম গ্রেপ্তার হয় তখন আমি মামলা খেয়েছি, 2014 সালে মামলা খেয়েছি, 2018 সালে নির্বাচনের সময় মামলা খেয়েছি, এবং 2021 সালে আমাদের ঠাকুরা পৌরসভা নির্বাচন করতে গিয়ে, আমাদের এখানে জনতার মেয়র বলে যে খ্যাত জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই নির্বাচন করতে গিয়ে আমি মামলা খেয়েছি। এবং জুলাই আন্দোলনের সময় আমাদের নামে অনেক মামলা হয়েছে, যেগুলো আমরা সবাই মানে অজ্ঞাত হিসেবে ছিলাম। যারা আমাদের বাসায় প্রতিনিয়ত পুলিশ যাচ্ছিল, বিভিন্ন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আমাদের বাসার সামনে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা কিন্তু লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে থাকতো, যারা ছাত্রদল করে তাদের বাসার গেটে। এটা আমার সাথেই হয়েছে, যে জুলাই আন্দোলন। ছাত্র রাজনীতিতে এই যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মকে আপনারা কিভাবে উদ্বুদ্ধ করতে চান, আর কিভাবে আপনাদের সংগঠনে যুক্ত করতে চান? মানে এরকম কোনো পদক্ষেপ আপনাদের আছে কিনা, যে এই কাজগুলো দেখে ছাত্ররা কিংবা তরুণ যে ছাত্র সমাজ তারা ছাত্র দলে আসবে, এরকম কোনো পদক্ষেপ কি আপনারা নিয়েছেন কিনা, এবং নেবেন কিনা সামনে? না, অবশ্যই আমরা আমি জেলা ছাত্রের সাংগঠনিক দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটি সেবামূলক সংগঠন। ছাত্রদল শুধু পদবি নয়, ছাত্রদল হচ্ছে কিন্তু একটা দায়িত্ব, একটা পদ জায়গায় বসে মানুষের সেবায় নিয়োজিত সেবক হিসেবে কাজ করি আমরা। ছাত্রদল দেখেন আপনি, বিপদের সময় মানুষের রক্তের প্রয়োজন হয়, আমরা কিন্তু ছাত্রদল, আমাদের অনেক একটা গ্রুপ আছে ছাত্রদলের, আমাদের অনেকগুলো উপজেলার থানা গ্রুপ আছে, ওয়ার্ড কমিটির গ্রুপ আছে। আমাদের যখন কোনো প্রেগনেন্সি বা মহিলা বা অসুস্থ মানুষ যখন রক্তের প্রয়োজন হয়, আমরা ছাত্রদল কিন্তু আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে আমরা জরুরিভাবে রক্ত জোগাড় করে ম্যানেজ করে দিই। সামাজিক সংগঠনের সাথে আমরা অনেকভাবে সম্পৃক্ত, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে। যেমন আপনি দেখবেন ছাত্রদল এই করোনার সময় বিভিন্ন অসহায় দুস্থ মানুষের পাশে কিন্তু ছাত্রদল গিয়ে দাঁড়িয়েছে, বন্যায় হতাহতদের পাশে গিয়ে ছাত্রদল দাঁড়িয়েছে। ছাত্রদল বরাবরই সামাজিক সংগঠনের সেবক হিসেবে কাজ করতে পছন্দ করে, এবং আমরা এইভাবেই কাজ করে যেতে চাই। আপনি বিয়ে করেছেন কিনা, এবং বিয়ে কবে করছেন, এরকম প্রশ্ন আমাদের কাছে, একটি প্রশ্ন এসছে আমাদের কাছে।
আপনি জিতে চাইলে আমরা একটা উত্তর নিতে চাই। আপনি বিয়ে কবে করছেন এবং ছাত্র দল করার কারণে বিয়ে করছেন না এমন কি? আসলে যেহেতু এখনও ছাত্র আছি, আসলে ছাত্র দল করছি এবং ছাত্রত্ব শেষ হলে আমি মাস্টার্সে যেহেতু পড়াশোনা করতেছি, মাস্টার্সের আমি গতকালকেও কিন্তু আমার পরীক্ষা ছিল। আমি গতকালকে দিনাজপুর থেকে পরীক্ষা দিয়ে এসেছি। আমি চাই আমার ছাত্রত্বটা সম্পূর্ণভাবে কমপ্লিট হোক এবং আমি আমার ছাত্র দলটা আরও কিছুদিন করে যেতে চাই। ছাত্রদল করার পর আমার বাসা কিন্তু আমার বড় ভাই আছে, আমার বড় ভাই, আমি চাই আমার বাসার বড় ভাইরা যখন বিয়ে করবে তারপরে হয়তো আমি করবো। আপনি যদি ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের সভাপতি হন, তাহলে আপনার জায়গা থেকে অন্য সংগঠনের সাথে প্রতিহিংসার রাজনীতি চলবে কিনা? ছাত্রদল, আমি যদি জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই, আমি শুধু একটা কথা বলি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের ঠাকুরগাঁও জেলায় 53টি ইউনিয়ন, 171টি ওয়ার্ড এবং ঠাকুরগাঁয়ে 46টি মানে সরকারি কলেজ, ডিগ্রি কলেজ রয়েছে, সরকারি বেসরকারি ডিগ্রি কলেজ রয়েছে। আমরা যতটুকু জানি, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, আমাদের যে 171টি ওয়ার্ড আছে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু ছাত্রদলের কমিটি আছে। আমাদের 53টি ইউনিয়ন, সেখানেও কমিটি আছে। আমাদের লাস্ট রিসেন্টলি 3 মাস আগে আমরা একযোগে 35টি বিভিন্ন কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু কমিটি দিয়েছি। তো আমি যদি নির্বাচিত হই, আমি আমার এই সকল ইউনিটকে নিয়ে কাজ করতে চাই এবং কোনো ধরনের কারোর সাথে হিংসাত্মমূলক রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই না, সবাইকে পাশে নিয়ে কাজ করতে চাই। আমরা আপনার একটা ফটো কার্ড দিয়েছিলাম আমাদের পেজে, সেখানে আপনাকে নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আমি এখান থেকে কয়েকটি প্রশ্ন আমাদের দর্শক এবং আপনার সমর্থক কিংবা আপনার যারা শুভাকাঙ্ক্ষী তারা প্রশ্ন করেছেন। বলেছেন যে অধিকাংশ জায়গায় আপনাদের যে ইউনিটগুলো রয়েছে, ইউনিটগুলো নিয়ে প্রশ্ন করেছেন। আপনি সভাপতি হলে ইউনিয়ন কমিটি কবে দিবেন এবং কাদেরকে মূল্যায়ন করবেন? এটা অনেক জায়গায় অনেকেই প্রশ্ন করেছেন, একই প্রশ্ন। আমরা সবার সম্মিলিত প্রশ্নটা আপনাকে করলাম যে আপনি যদি ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন কিংবা আপনাকে মনোনয়ন করা হয়, এরপরে আপনি আসলে ইউনিয়ন কমিটিগুলো দেবেন কিনা, কবে দেবেন এবং কিভাবে মূল্যায়ন করবেন, কাদেরকে মূল্যায়ন করবেন? আসলে আমি যদি নির্বাচিত হই, আমাদের মাননীয় মহাসচিব এবং আমাদের সাংগঠনিক অভিভাবক ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মির্জা ফয়সাল আমিন স্যার, ওনারা যদি সবার সাথে খোঁজ খবর নিয়ে এবং আমাদের যোগ্যতা অনুযায়ী, আমরা যারা দীর্ঘদিন ধরে রাজপথে ছিলাম, আমাদেরকে মূল্যায়ন করে, আমি যদি সেই মূল্যায়িত হই, তাহলে আমাদের যে সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন ইউনিটের, বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন উপজেলার, আমাদের দীর্ঘদিন থেকে কিছু কিছু ইউনিয়নের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্মেলন হয়নি। আমরা চাবো যত দ্রুত সম্ভব সেই কমিটিগুলো করে ফেলতে এবং যারা দীর্ঘদিন আমাদের সাথে মাঠে থেকে কাজ করেছেন এবং যারা মাঠে থেকে কাজ করেছেন, মামলা খেয়েছে, হামলা হয়েছে এবং তৃণমূলের এমন অনেক কর্মী আছেন যাদেরকে মূল্যায়ন করার সময় এসেছে, আমরা তাদেরকে দিয়ে আমাদের কমিটিগুলো করতে চাই। যারা দীর্ঘদিন মাঠে ঘাটে রাজপথে ছিল, আন্দোলনে ছিল এবং সাধারণ কর্মীর পাশে থেকে দলকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং তাদেরকে আমরা কমিটিতে নিয়ে এসে মূল্যায়ন করতে চাই। কারণ আপনি একটা জিনিস জানবেন, তারেক রহমান একটা কথা বলেছিলেন যে মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত ছেলেটাকে বাংলাদেশের জাতীয় দল বিএনপির পরিচয়ে পরিচিত করতে চায় উনি। তা আমিও চাই ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের প্রত্যেকটি ইউনিট, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়নের সকল নেতাকর্মীকে, যারা আমাদেরকে জেলা ছাত্রদলকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, রাজপথে থেকে আমাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়েছেন, তাদেরকে সকলকে আমি মূল্যায়ন করতে চাই আমাদের সেই কমিটিগুলোতে নিয়ে এসে। আচ্ছা, ছাত্রদল করতে গিয়ে পরিবার কতটুকু সহযোগিতা করেছে আপনাকে? কেমন সহযোগিতা পেয়েছেন? কখনো এমন হয়েছে কিনা যে তুমি আর ছাত্রদল করবা না, তোমার ছাত্রদল করা যাবে না, কারণ আপনার বাড়িতে হামলা হয়েছে, মামলা খেয়েছেন, এরকম কোনো পরিবেশ আসলে পেয়েছেন কিনা? হ্যাঁ, এরকম পরিবেশ যখনই আর কি দেশের একটু সিচুয়েশন খারাপ হয়, আসলে দীর্ঘদিন থেকে ছাত্রদল করছি, আমরা 2 ভাই 1 বোন, আসলে মা অনেক সময় চিন্তা করে, আমার ভাই বাইরে থাকে, চাকরি করে, আমি বাসায় একা থাকি। তো সেই জায়গা থেকে যখনই বাসায় পুলিশ যায়, আপনি যেমন 13 সালের কথা বলি, 13 সাল, 14 সাল, তারপর 18 সাল, 24-এর নির্বাচন, জুলাই আন্দোলন, সবসময় কিন্তু আমার বাসায় পুলিশ যায় আমাদেরকে খুঁজতে, যেহেতু একটা দায়িত্বশীল জায়গায় আছি। সেই জায়গা থেকে মাঝে মধ্যে সিচুয়েশন, হ্যাঁ, সহযোগিতা পাই, আমার বাবা মা সহযোগিতা করে। ছাত্রদলে যখন কোনো মিছিলে যাই, মিটিংয়ে যাই, আমি কিন্তু বাসা থেকে বলে যাই যে আম্মা আমি মিছিলে গেলাম, সে জায়গা থেকে বাধা দেয় না যে না যায় না। হ্যাঁ, কিছু কিছু সিচুয়েশন থাকে, আসলে আমারও তো দিন দিন বয়স হচ্ছে, বাবা মার বয়স বাড়ছে, সে জায়গা থেকে দায়িত্ব চলে আসে কাঁধে। সে জায়গা থেকে মাঝে মধ্যে হয়তো বা যখন অতিরিক্ত বারবার বাসায় পুলিশ যায়, তখন বাসা থেকে একটু বিরক্ত হয়, কিন্তু তারপরেও কিন্তু আমরা আদর্শিক জায়গা থেকে পিছিয়ে যাই। আপনারা আদর্শটাকে লালন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এমনটি বলছেন। আমরা আপনার কাছে সবশেষে একটু জানতে চাই যে এই আপনার পড়াশোনার শুরুটা কোথায় হয়েছিল? এসএসসি কবে দিয়েছেন, এইচএসসি কবে এবং অনার্স কত সেশন ছিল আপনার? আমি পড়াশোনা প্রাইমারি থেকে শুরু করেছিলাম ঠাকুরগাঁও সরকারি শালিক উচ্চ বিদ্যালয় থেকে,
পরবর্তী ওখানে 5 পাস করার পরে রিভার স্কুলে ভর্তি হয়েছিলাম। রিভার স্কুলে 7 পর্যন্ত পড়েছি। সেখান থেকে পরবর্তী পর্যায়ে আপনি ঠাকুরগাঁয়ে হচ্ছে কি তখন কিন্তু কারিগরি শিক্ষার কলেজ ছিল না ঠাকুরগাঁয়ে। যখন ঠাকুরগাঁও ভকেশনাল টেকনিক্যাল হয়েছিল তখন আমি ওখান থেকে আবার ভকেশনাল এসে ভর্তি হয়েছিলাম, যেন পড়াশোনার পাশাপাশি কিছু শিখতেও পারি। কিন্তু ভকেশনালে আমি পড়াশোনা করে 2011 সালে এসএসসি পাস করেছি। তখনকার ডিপার্টমেন্ট ছিল আমাদের কম্পিউটার, আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি সাবজেক্ট নিয়ে। এইচএসসি ওইখান থেকেই করেছি, কম্পিউটার নিয়েই পড়াশোনা করেছি। সেখান থেকে কমপ্লিট করে আমি ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়াশোনা করেছি। সরকারি কলেজে আমি এখান থেকে হচ্ছে 11 সালে এইচএসসি দিয়েছি, এইচএসসি দিয়েছি 14 সালে। তারপরে সরকারি কলেজে ভর্তি হয়ে সরকারি কলেজে আমি ডিগ্রিতে পড়াশোনা করেছি, বিএ সাবজেক্ট নিয়ে ওখান থেকে বিএ নিয়ে পড়াশোনা করেছি। ওখান থেকে আমি 19-এ কমপ্লিট করেছি। 19-এ বিএ কমপ্লিট করার পরে রেজাল্ট আসার পরে আমি 21-এ যখন হচ্ছে মাস্টার্সে ভর্তি হয় দিনাজপুর সরকারি কলেজে। আমাদের তো এখানে মাস্টার্স নেই আসলে ডিগ্রি করে, তখন আমি এখানে প্রিভিয়াস যখন ভর্তি হওয়ার পর তো করোনা আসে। করোনার এই প্যান্ডেমিক কারণে 3 বা 2 বছরের গ্যাপ যায়, মানে সেশন জোট পরে আর কি। তারপরে 22-এর শেষের দিকে আমি হচ্ছে প্রিভিয়াস কমপ্লিট করি। তারপরে 23-এ আবার যখন মাস্টার্স ভর্তি হই, ভর্তি হওয়ার পর আবার দেশের সার্বিক পরিস্থিতির কারণে 24-এর আন্দোলন নির্বাচনের কারণে পরীক্ষা হয়নি, সেই আমার এখন মাস্টার্সের পরীক্ষাটা হচ্ছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমরা কথা বলছিলাম ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সুমন ভাইয়ের সাথে। তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা এই জন্য তার প্রতি কৃতজ্ঞ। এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল্লাহ আজাদ, আমাদের সাথে কারিগরি সহযোগিতা ছিল এলবি প্রোডাকশন, সাথে ছিল লিটন, তপুদা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে নতুন কোনো অতিথির সাথে। আল্লাহ হাফিজ।